হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আ এই ভিডিওটা আসলে কয়েকদিন আগের করা হয়েছিল। ঠিকঠাক সময় পাইনি। এজন্য হচ্ছে আপলোড করা হয়নি। তো এখানে আমি বড় একটা ইলিশ মাছ নিয়েছি। আর এই ইলিশ মাছটা হচ্ছে চাঁদপুরের ইলিশ। খুবই মজার ছিল। তো এটা হচ্ছে হাসব্যান্ড গিফট পেয়েছিল অফিস থেকে। তো আমি আজকে এই এক ইলিশ দিয়ে অনেক রকমের আইটেম রান্না করব। তো সেটাই আজকে শেয়ার করব। সত্যি কথা বলতে ইলিশের স্বাদটা না সেই রকম তো আসলে খেয়ে খুবই মজা পেয়েছি। তো আমার ঘরে বড় ইলিশ এলে আমি সবসময় ইলিশ পোলাওটা বেশি প্রিফার করি। তো এদিক দিয়ে মাছ টাছ কেটে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো অনেক কিছুই রান্নাবান্না হচ্ছে এখানে ইলিশের মাথা লেজ দিয়ে ছোট ছোট করে কেটে লতি রান্না করা হচ্ছে। বেগুন দিয়ে মলা মাছের চচ্চড়ি রান্না করেছি। এগুলো হলো রান্না করছিলাম ননদকে দিয়ে দেওয়ার জন্য। আর ওদিন গেস্ট হিসেবে ননদই ছিল। তো এই তো এক এক করে না রান্নাবান্না করছিলাম একটা একটা করে। আমি একবারে ২-৩ চুলা জ্বালিয়ে ঠাস-ঠুস করে রান্নাবান্না করতে খুব কম পারি। আমি একটা একটা আইটেম রান্না করি আর সময় নিয়ে করি। আমার মনে হয় এতেই রান্নার স্বাদ মান সব ঠিকঠাক থাকে। তো এই তো লতি আর হচ্ছে মাছের মাথা-টাথা ভেঙে-টেঙে একদম একাকার করে রান্নাটা করছি। বেশ ভালোই হয়েছিল। তো আর যেটা আজকের মেইন মেনু ছিল সেটা হচ্ছে ইলিশ পোলাও। ওটা হচ্ছে আমরা দুপুরের লাঞ্চ হিসাবে করব আর কি। আর এই রান্নাবান্নাগুলো এক্সট্রা করে করে নিচ্ছি, এগুলো হচ্ছে দিয়ে দিব। তো এই তো ইলিশ পোলাও রান্না করার জন্য আমি ইলিশগুলোকে রান্না করে নিচ্ছি আগেই। তো খুব কম মশলায় আমি আমার স্টাইলে রান্না করছি, যেহেতু বাচ্চারা খাবে। তো ওদের আবার দেখা যাচ্ছে পোলাওর মধ্যে বেরেস্তা টেরেস্তা দিলে খেতে পারে না, খুব বেশি মশলা টশলা দিলে ওদের ভালো লাগে না। তো খুব মিনিমাম মশলায় আমি আমার স্টাইলে ইলিশ পোলাওটা করছি। আর তাছাড়া মাছের ফ্লেভার কিন্তু বেশ ভালো ছিল, অনেক টাটকা তো এই জন্য। তো এই যে মাছগুলো তুলিয়ে রেখে না ওই মশলাটার মধ্যে পোলাওর চালটা ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু পোলাওটার মধ্যে বেশ ভালো ফ্লেভার পাওয়া যায় ইলিশের। তো বেশ ভালোভাবে ভেজে নিয়ে আমি দেন পানি অ্যাড করে দিব। কার কার ইলিশ পোলাও পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ঘরে তো আমার মেয়েদের এবং তাদের পিতার খুবই পছন্দ। পোলাওটা তো বাচ্চাদের এমনিতেই সবসময় প্রিয় খাবার থাকে। তো আমার মেয়েরাও না খুব মজা করে খেয়েছিল, ওদেরও ভালো লেগেছে। আর আমার কন্যারা তো মায়ের রান্নার খুবই বড় ফ্যান। তারা মায়ের রান্না খুব পছন্দ করে এবং মজা করে খায়। তো ওটা দেখতেও আমার খুব ভালো লাগে। তো এই তো আমি ইলিশ পোলাওটা কিন্তু রান্না করে ফেলছি, ফাইনালি ডান। উপর থেকে একটু বেরেস্তা দিলে ভালো হতো, কিন্তু দেইনি মেয়েদের কথা চিন্তা করে। তো এখন আর একটু দমে রাখবো। আর এদিক দিয়ে অন্য অন্য রান্নাবান্নাও কিন্তু হয়ে গিয়েছে। এখন যেটা করব, এখন করব হচ্ছে ২-৩ টুকরো ইলিশ আবার একটু রেখেছি। ৩ টুকরো আর কি, ৩ জনের জন্য। বাচ্চারা তো এগুলো খাবে না। আমার ননদের জন্য আর কি, ওর রিকোয়ারমেন্ট ছিল ও একটু ভাজা ইলিশ খাবে। ওর আবার ইলিশ পোলাও পছন্দের ছিল না। তো যাই হোক, ওর জন্য হলো ১ টুকরা ইলিশ মাছ ভাজলাম। তো ওকে একা দিব ভাবলাম, তার ভাইকেও একটু দিই। তারপর ভাবলাম যে আমি কেন বাদ যাব। তো ৩ জনের জন্য ৩ টুকরা ছোট ইলিশ বেশি করে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এই তো আমার রান্নাবান্না ডান। এখন আমরা এই ইলিশ পোলাওটা মুচমুচে ইলিশ ভাজা দিয়ে খাবো। খুবই মজার হয়েছিল এবং আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম। তো এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।